বিএনপির একটা চুল ছিঁড়তে পারেনি। আজকে অলি হয়ে গেছে গলি। ধৈর্যের যে ফসল, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের চেয়ারম্যান এখন মন্ত্রী, আমাদের নেতা এখন 18 কোটি মানুষের মন্ত্রী, প্রধানমন্ত্রী। এটা ভাবতে ভাল লাগছে। আগামী স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষকে পাশে রাখতে চাই। আমাদের সরাসরি সব কথা, আমাদের জুলুম, অত্যাচার, চাঁদাবাজি যেগুলো নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন তারেক রহমান, এগুলো চলবে না, আমরাও চলতে দেব না। আমাদের এখান থেকে এই পণটা হবে, দেশটা যাবে সবার, দেশটা থাকবে সবার, সবাই কথা বলার স্বাধীনতা পাবে, সবাই সবার কাজ করতে পারবে, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ থাকবে না। আমরা রাজপথে গান করেছি, দেশটা তোমার বাপের নাকি, ভোটের বাক্সে লাত্তি মারো, শেখ হাসিনার বিদায় করে গিয়ে ছাড়ছি আমরা, বলিনি? আমরা তো বলছি দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরকে হয়রানি করছে, নদীতে লাশ ভেসে উঠেছে, গুম হয়ে গেছে, এখনও 491 গুম আছে। এদের সংসারের কী হবে? এই যে আমাদের জুলাই যোদ্ধাদের যারা আহত আছে তাদেরকে নিয়েও আমাদের কাজ আছে, যারা নিহত পরিবার আছে তাদেরকে নিয়েও তারেক রহমানের কাজ আছে। আমরা সবাইকে নিয়ে দেশ গড়ব, সবার দেশ বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। যে হৃদয়ে থাকে তাকে তো মিস করতেই হবে। বেগম জিয়া আপসহীন কেন হয়েছিল আপনি লেখাপড়া করলে জানলেই বুঝতে পারবেন। সেই 86 থেকে শুরু করে আপনার 2024-25 পর্যন্ত চলে আসেন। উনার মতো একজন মা, উনার মতো একজন দার্শনিক চিন্তা, উনার মতো দেশ নিয়ে চিন্তা করার মহিলা একটাও নাই। তার জানাজাতেই সে প্রমাণ হয়ে গেছে। অতএব উনি যে মানুষের অন্তরের মধ্যে ঢুকে আছে, উনাকে মুছে ফেলা সম্ভব না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুছে ফেলা সম্ভব না। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এয়ারপোর্টের নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু হৃদয় থেকে জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া মুছা সম্ভব না। আর এখন তো তারুণ্যের অহংকার তারেক রহমান। বাবা ছিল প্রেসিডেন্ট, মা ছিল তিনবারের প্রধানমন্ত্রী, তার ছেলে এখন প্রধানমন্ত্রী। এটা বিরল ব্যাপার, এটা একদম দেশের মানুষ খেয়েছে। আমাদেরকে আজকে 213-14-15টা ইয়েতে নিয়ে আসছে, সিটে নিয়ে আসছে, সবাই হই হল্লা করে নিয়ে আসছে। বলেছিল অনেক যে আমরা আসতে পারবো না। এটাই হচ্ছে তারেক রহমানের কারিশমা, এটাই হচ্ছে জনগণের দল হচ্ছে বিএনপি। জনগণের পাশে থাকবে, জনগণকে নিয়ে কাজ করবে, সবার অধিকার পাবে। প্রধানমন্ত্রীর কথা, তারেক রহমানের কথা, মেধা আমরা নষ্ট হতে দেবো না, সে যেই হোক। আমরা ওইরকম 17 বছর আমাদেরকে গান করতে দেয়নি, এগুলো আমরা করব না। ওই নোংরামির মধ্যে যাব না, সবাই সবার মতো করে কাজ করবে। তার তো চিন্তা ভাবনা, তার পরিকল্পনা আলাদা। তারেক রহমানের 17 বছরের পরিকল্পনা আলাদা। সবাইকে ঐক্যবদ্ধ করে রাখা, যে বিএনপিকে তো ভাঙতে পারেনি, বিএনপির একটা চুল ছিঁড়তে পারেনি। যারা গেছে তারাই পস্তাইতেছে। আজকে অলি হয়ে গেছে গলি। এখন ঘটনা হলো বিএনপি ছেড়ে যারা গেছে তাদের কোনো কর্ম নাই। কারণ বিএনপি এমন একটা দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এখনও জিয়াটি সৌদি আরবে স্থাপিত আছে। যতদিন পৃথিবী ধ্বংস না হবে ততদিন ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াটি থাকবে। এটাই হলো ভালোবাসা, এটা বাংলাদেশ। এই সাহসটা আপনাদের জন্য, দেশের মানুষের জন্য, আমার নেতার জন্য, আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক, আমরা খালেদা জিয়ার আত্মার আত্মীয়, এই জন্যই হয়েছে। দেশের জন্য আবারও যদি কিছু করতে হয় আমরা কিন্তু প্রস্তুত আছি। আমাদের আপসের নেত্রী কোনদিন আপোষ করেনি, আমরা আপোষের তো প্রশ্নই আসে না। আপনারা দোয়া করবেন, সামনে তাকান, সামনে দেশের জন্য কাজ করেন, সবার জন্য কাজ করেন, সবাইকে নিয়ে কাজ করেন। ভালো থাকেন, সবার আগে বাংলাদেশ।